নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে এই যে বিছানাটার ধারে এই যে গাছগুলো বসানো দিয়েছেন, এগুলো বিয়ের আগে বসিয়েছিলাম। খুব দেখতে ইচ্ছে করছিল যে কতটা কি বড় হয়েছে, জল আছে কিনা, তো সেটাই দেখছিলাম। আমি আর বোন বসিয়েছিলাম। এই গাছগুলোতে একটু জল দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর ও ঘুম থেকে যেহেতু উঠে পড়েছে, একটু লেট করেই ঘুম থেকে উঠি, কারণ ও যেহেতু একটু দেরি করে ওঠে, তো সেই জন্য আমিও তার সাথে সাথে ঘুমোই। আর ওর ঘুম যেহেতু ভেঙে গেছিলো, সেই জন্য দোলায় দিয়ে দিয়েছিলাম, একটু নিজের মতো খেলা করছিল। আর ততক্ষণ বাসি বিছানাটা আমি তুলব, কারণ ও যে বিছানা থাকলে না, মানে বিছানা গোছানোটা একটু প্রবলেম হয়ে যায়। আর আগে বিছানা গোছাতাম, বেশি কিছু গোছাতে হতো না। এখন বিছানা গোছাই, মানে একটা ছোট সংসার নিয়ে মোটামুটি বলতে পারেন বিছানার মধ্যে এখন শুতে হয়। ওয়াইপস, অয়েল ক্লথ, ডাইপার কিনা নিয়ে শুতে হয়। চলুন তাড়াতাড়ি করে বিছানাটা এবার গুছিয়ে নেওয়া যাক। আর সকালে টিফিন করছি কিন্তু মুড়ি, আলু সিদ্ধ আর চানাচুর। খাবারটা কিন্তু প্রেগনেন্সিতেও আমি অনেক খেয়েছি, আর বিয়ের আগেও খেতাম, খুবই ভালো লাগতো। ও যেহেতু ঘুমোচ্ছে, সেই ফাঁকে টিফিনটা করে নিয়ে চলো। ও যেহেতু ঘুমোচ্ছিল, সেই ফাঁকে স্নান করে ঠাকুর ঘরে চলে গেছি। ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে ঠাকুরের যে বাসনগুলো পড়েছিল সেইগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি। আর এই যে বেসিনটা, এটা কিন্তু নতুন করা হয়েছে। তারপর শিব ঠাকুর যেহেতু প্রতিষ্ঠিত করা, সেখানে আলাদা করে সিংহাসন করা, জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন করে প্রতিষ্ঠা করা, এগুলো কিন্তু সবই নতুন হয়েছে। আর তারপরে ঠাকুরকে ধূপ দেখানোর পর দেখিয়ে ঘুম থেকে উঠে গেছিলো, সেই জন্য ওর যেহেতু ওষুধ খাওয়ার টাইম ছিল, সেই জন্য ভিটামিনের ওষুধ, তারপর ওই যে D3 ভিটামিন, সেইটাও দিয়ে দিচ্ছিলাম। আর এইখানে যে দেখছেন এই জিঙ্কোভিটটা, এইটা কিন্তু আমাকে এখানকার যে পেডিয়াট্রিশিয়ান, সেই কিন্তু সাজেস্ট করেছিল। আর ওই যে ক্যালসিটাস দেখছেন, ভিটামিন D3, ওটা ও যে হসপিটালে হয়েছে সেখান থেকে আমাকে দিয়েছিল। ওটা বলেছিল 1 বছর খাওয়াতে। তাই এই দুটো ওষুধ একসাথে মিশিয়ে এখানকার ডাক্তার বলেছে খাওয়াতে। এখানে একটা অন্য কোম্পানিও বলেছিল ভিটামিন D3, কারণ ও যেহেতু আগে থেকে একদম হয়ে থেকে এই ওষুধটাই খাচ্ছে, সেই জন্য এই ওষুধটাই দিয়ে এখন আর ওই ওষুধটা আর আনা হয়নি। তো চলুন, ও কিন্তু ওষুধটা বেশ ভালোই খায়, ড্রপারে করে খায়। আগে চামচে করে দিতাম, এখন ড্রপারে করে দিই, ও ঠিক খেয়ে না। আর আজকে দুপুরে কিন্তু মা রান্না করেছে, বাবার যেহেতু নিরামিষ আর আমি যেহেতু আছি, সেই জন্য আমার জন্য ডাল সিদ্ধ, ডিম ভেজে দিয়েছিল, আর বাবার জন্য শাক ভাজা, আলু ভাতে, টক দই, এইগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর এখন যেহেতু চৈত্র মাস চলছে, বাবা চেষ্টা করে চৈত্র মাসে নিরামিষ খাওয়ারই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।